আইসক্রিম দেন। কি কইলি? কোন আইসক্রিম নিবি? তুই যে আইসক্রিম নিবি টাকা আনছস? কই টাকা কই দেখি। কাকা টাকা তো নাই, কিন্তু আমার আইসক্রিম দেন, আমি কালকে আপনার টাকা দিয়ে দেবো। এই তোর আমি মাংনা আইসক্রিম দেবো কেন? আর তুই টাকা কালকের কথা কইতেছস, কালকে টাকা কই থেকে দিবি আমার? হ্যাঁ, তুই একটা টাকা লয়ে আয়, তারপর আমার কাছে আইসক্রিম লইবি। তুই কইলি না কালকে টাকা দিবি, কালকে টাকা লয়ে আইবি, তারপর আমার কাছে আইসক্রিম খাবি। যা এখান থেকে এখন। কাকা দাও না। তোর আমি যদি আইসক্রিম বাকিতে দিই, টাকা কে দিবে? তুই দিবি? হ্যাঁ, তুই টাকা কই পাবি? তোর না আছে বাপ, না আছে মা, তোর পেছনে আমি ঘুরুম। 1 মাস ধরে তোর পেছনে ঘুরে তো তোর আমি খুঁজে পাবো না, তখন আমার বাকি টাকা কে শোধ করবো? যা এখান থেকে যা, যা কইতেছি, আমার মাথা গরম করিস না, যা। দেন না একটা আইসক্রিম। কাকা এমন করতেছেন কে? আমার খাইতে মন চাইছে, আমি তো আপনারে কইছি আমি তো টাকা মাইরা খামু না, আমি কালকে আপনার টাকা দিয়ে দিমু। হাই, এত কথা কস কেন? হ্যাঁ, যা এখান থেকে কইতেছি, যা, যা কইতেছি, যা, যা। স্যার, 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 স্যার দাঁড়ান স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার আপনার মানি ব্যাগ স্যার, স্যার আপনার মানি ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার আপনার মানি ব্যাগের ভিতরে টাকা স্যার, আপনার মানি ব্যাগ স্যার, স্যার দাঁড়ান স্যার। আরে এই ছেলেটা আমার গাড়ির পিছে পিছে দৌড়াচ্ছিল। স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার আপনার মানি ব্যাগ স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার দাঁড়ান স্যার, আপনার মানি ব্যাগ স্যার, স্যার। আরে কি ব্যাপার বাবা, তখন থেকে তুমি আমার গাড়ির পিছনে দৌড়াচ্ছিলে কেন? স্যার আপনার মানি ব্যাগটা পড়ে গেছে স্যার। মানি ব্যাগ? ও হ্যাঁ, তাই তো। মানি ব্যাগের মধ্যে তো অনেকগুলো টাকা ছিল, আর তুমি চাইলে তো আমার মানি ব্যাগ নিয়ে চলে যেতে পারতে, তাহলে মানি ব্যাগটা ফেরত দিলে কেন? কি কইতাছেন স্যার? আমি আপনার মানি ব্যাগ আমি নিয়ে নিমু, টাকা হচ্ছে আপনার, আমার তো আর টাকা নাই, এর লাগি আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দিছি। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, কিন্তু তোমার না টাকার দরকার ছিল, টাকার জন্য তো তুমি আইসক্রিম খেতে পারলে না। আমি দূর থেকে দেখছিলাম তুমি ওই দোকানে আইসক্রিম চাচ্ছিলে, কিন্তু টাকার জন্য তুমি আইসক্রিম কিনতে পারলে না। তাই বলছি, এখানে তো অনেকগুলো টাকা ছিল, তুমি চাইলে তো এই টাকা দিয়ে অনেকগুলো আইসক্রিম কিনে খেতে পারতে, কিন্তু তুমি তা না করে তুমি আমাকে ফেরত দিলে কেন? ও আমি পারতাম, আমি আইসক্রিম খাওয়ার লেগে ওই দোকানের সামনে আমি খাড়া ছিলাম, কারণ আমার আইসক্রিম খাইতে মন চাইতেছিল। এর লেগে কি আমি আপনার টাকা দিয়া খামু? আমি আমার টাকা দিয়া খামু, এর লেগে আমি আপনার মানি ব্যাগটা দিয়া দিছি। বাহ, তুমি তো অনেক সৎ একটা ছেলে, তোমার মধ্যে এতটুকু বয়সে এতটা সততা আছে, সঙ্গে সঙ্গে আমাকে সততা কি সেটা শিখিয়ে দিলে। আমি দূর থেকে দোকানে দেখছিলাম যে তুমি আইসক্রিমের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলে, কিন্তু টাকার জন্য তুমি আইসক্রিম কিনতে পারছিলে না। আসলে অ্যাজ এ হিউম্যান হিসেবে আমার উচিত ছিল তোমার পাশে দাঁড়ানো, আইসক্রিম তোমাকে কিনে দেওয়া, বাট আমি সেটা করিনি। কিন্তু তুমি দেখো, তুমি তোমার সততার পরিচয় দিয়ে এই মানি ব্যাগটা পাওয়ার সত্ত্বেও এতগুলো টাকা, সমস্ত টাকা সহ তুমি এই মানি ব্যাগটা আমাকে ফেরত দিলে। আসলে তোমার মতো একটা ছেলের কাছে অনেক কিছু শেখার আছে, আর আজকে তুমি সেটা আমাকে শিখিয়ে দিলে। যাই হোক, আমার তো এখন ইচ্ছে করছে পুরো আইসক্রিমের দোকানটা তোমায় কিনে দিতে। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার সাথে চলো। কই যামু স্যার? কোথায় আর যাবে? যে আইসক্রিম কেনার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলে সেটা কিনতে পারোনি, এখন আমি তোমাকে সবগুলো আইসক্রিম কিনে দেবো, চলো আমার সাথে। সত্যি স্যার? হ্যাঁ বাবা, সত্যি, আসুন। আরে ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর আইলেন। ভাইজান কোনো সমস্যা? ও কি কিছু করছে? আরে না না ভাই, এই ছেলের জন্য আমার কোনো সমস্যাই হয়নি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি।
কিন্তু আমাকে একটা কথা বলেন তো, এই বাচ্চা নাকি আপনার কাছে আইসক্রিম চেয়েছে, আপনি তাকে দেননি কেন? ভাইজান কি কইতেছেন? ওরে আমি খুব ভালো করে চিনি, ও আমার এলাকার পোলা। ওরে আমি আইসক্রিম কেন দেবো কন্ত? ওরা আইসক্রিম যদি দিই আমি ওর কাছে টাকা পাবো? ওর না আছে বাপ না আছে মা, ওরে আমি বাকিতে কেন আইসক্রিম দেবো কন্ত ভাই? আর তাছাড়া ভাই ওগমতো যদি আমি এতিম মিসকিনরে যদি এইভাবে আমি আমার দোকানে সবকিছু দিয়ে দিই, তাহলে তো আমার এই গাড়ির বস্তা বাইন্দা গ্রামে যাইতে হইব ভাই। আচ্ছা ভাইজান, আমাকে একটা কথা বলেন তো, এই ছোট বাচ্চাকে আপনি যদি একটা আইসক্রিম দিতেন তাহলে কি আপনার ব্যবসার অনেক বড় লস হয়ে যেত? হতো না। কিন্তু আপনি এই বাচ্চাকে আইসক্রিম না দেওয়াতে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি। আজকে যদি আপনি এই বাচ্চাকে আইসক্রিমটা না দিতেন তাহলে ও কি করতে জানেন? এরা সততা ভুলে গিয়ে বেপথে যাবে। তখন এরা কি করবে? চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, ছিনতাই করবে। কিন্তু আমি, আপনি, এই সমাজের মানুষজন যদি এদের মতো শিশুদের পাশে দাঁড়াই তাহলে এদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। একটু আগে না আপনি বললেন যে ওর মা বাবা কেউ নেই, তাহলে টাকাগুলো কে দিবে? একটাবার ভেবে দেখেন তো, যেই সন্তানের মা নেই বাবা নেই তার ভবিষ্যৎ বলতে কিন্তু কোনো কিছুই নেই। একটা পর্যায়ে গিয়ে সে অবশ্যই চোর, ডাকাত, ছিনতাই এসব করে সে তার পেট চালাবে। কিন্তু আমি, আপনি, এই সমাজের লোকজন যদি এদের মতো শিশুদের পাশে দাঁড়াই তাহলে এদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, এই সমাজটা উজ্জ্বল হবে, সঙ্গে আমি আপনি সবাই ভালো থাকতে পারবো, সঙ্গে সঙ্গে এদের মতো বাচ্চাদের একটা ভবিষ্যৎ হয়ে যাবে। আমি আপনি চাইলেই কিন্তু খুব সহজেই এদের মতো বাচ্চাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারি। আপনি একটাবার ভেবে দেখেন আমি কথাগুলো আপনাকে ভুল বলেছি না বেঠিক বলেছি। জি ভাইজান, আপনি হাসা কথাই কইছেন। আসলে আমি তো এভাবে কখনো ভাইবা দেখিনি। ও তো আমারই এলাকার পোলা, ওর যদি আমি একটা দুটো আইসক্রিম খাওয়াইতাম তাহলে তো আমার খুব বেশি ক্ষতি হইতো না। কিন্তু দেখেন আমি ওর আইসক্রিম না দিয়ে আমি ভাগায় দিছি এখান থেকে। কিন্তু আমি না এভাবে ভাইবা দেখি নাই। আপনি ঠিক কথাই কইছেন, ওরা যখন বড় হইবে তখন তো খাবারের অভাবে ওরাই অপরাধ করবে, ওরাই মানুষের বাসায় চুরি করবে। ভাইজান আপনার ধন্যবাদ, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন ভাইজান। এখন আপনি কথাটা বুঝতে পারলেন না, কিন্তু এই কথাটা আমি অনেক আগেই বুঝে গেছি। আপনি জানেন, এই বাচ্চার সততা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। কিছুক্ষণ আগে আমার মানি ব্যাগটা পড়ে গিয়েছিল, মানি ব্যাগের ভিতর 20,000 টাকা ছিল। ও কিন্তু চাইলেই সেই টাকা দিয়ে আপনার দোকানের সমস্ত আইসক্রিম কিনে খেতে পারতো, বাট ও সততা ঠিক রেখে আমাকে সে মানি ব্যাগ সহ টাকাটা ফেরত দিয়েছে। এবার বুঝতে পারছেন ও ঠিক কি ধরনের কাজ করেছে আর কতটা বড় ধরনের কাজ করেছে। আচ্ছা যাই হোক, আপনাকে হয়তো অনেক কথা বলে ফেলেছি। এখানে যেগুলো আইসক্রিম আছে, কোন আইসক্রিম সবগুলো দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাইজান। এই নাও। আচ্ছা বাজান শোনো, তোমার এরপর থেকে যা কিছু লাগবে তুমি খালি আমারে কইবা আর সব লয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আসি দাদা। আচ্ছা এখন তুমি খুশি তো? এখন বাসায় গিয়ে মন ভরে তুমি আইসক্রিমগুলো খাবে, ঠিক আছে? আপনারা ধন্যবাদ। ঠিক আছে বাবা, ধন্যবাদের এখানে কিছুই নেই। তোমার মতো ছেলে এসব ডিজার্ভ করে। কি ব্যাপার, তোমাকে তো আইসক্রিম অনেকগুলো কিনে দিয়েছি, তারপরেও তোমার মন খারাপ কেন? আচ্ছা আমি আজকে না হয় মন ভরে আইসক্রিম খাইলাম, কিন্তু আমার যে ঘর বাড়ি নাই, আমি রাস্তায় থাকি, আমি কি আবার কালকে আপনার মতো একটা ভালো মানুষ পামু? কি বলছো? তোমার বাড়ি ঘর কোনো কিছুই নেই? আমি তো ভেবেছিলাম হয়তো তোমার মামা, চাচা বা ফুপু এরা আছে, ওদের কাছে হয়তো থাকো। কিন্তু তুমি এভাবে রাস্তায় রাস্তায় থাকো? না না না, আমি বেঁচে থাকতে অন্তত এই কাজটা হতে দেব না। তোমার মতো এত সুন্দর একটা ছেলে, এত সৎ একটা ছেলে এভাবে রাস্তায় ঘুরে ঘুরে তার ভবিষ্যৎ নষ্ট করবে, এটা অন্তত আমার ভালো লাগবে না। আচ্ছা তুমি এক কাজ করবে, তুমি এখন থেকে আমাদের বাসায় থাকবে। আমার কোনো ছেলে নেই, কিন্তু হ্যাঁ আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে। আমার বাবা আমার মাকে দাদু দিদি বলে ডাকবে, আর আমার যে স্ত্রী আছে তাকে এখন থেকে তুমি মা বলে ডাকবে। তাহলে তো হলো, তোমার আর কোনো চিন্তা থাকলো না। দাদা দিদিও পেয়ে গেলে, মা বাবাও পেয়ে গেলে। আর হ্যাঁ, শুধু তাই নয়, আগামীকালই তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেবো। ওখানে থেকে পড়াশোনা করে ভবিষ্যৎ তুমি তোমার উজ্জ্বল করবে, তারপর বড় কোনো চাকরি করবে, তারপর এরকম অনেকগুলো আইসক্রিম আমাকে কিনে খাওয়াবে। কি খাওয়াবে না? ঠিক আছে, তাহলে চলো আমার সাথে আমার বাসায় যাবে।